বন্ধুরা, ছোটখাটো খিদে পেলে অল্প সময়ে তাড়াতাড়ি কি বানানো যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। চট করে দেখে নাও যে আমি তোমাদের সাথে কি রেসিপিটা শেয়ার করেছি। কিভাবে বানাবে সেটাও দেখে নাও, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, তবে বুঝতে পারবে যে আমি কি বানিয়েছি। এখানে একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সুজি। এই 1 বাটি সুজির মধ্যে নিয়েছি হাফ বাটি টক দই। দইটা একটু টকটক হলে ভালো হবে। এবার বাটিটা ধুয়ে আমি হাফ বাটি জল আরও এখানে দিয়ে দিলাম, তবে এতে খুব বেশি জল দেওয়া যাবে না। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ আমি অন্য সবজি এখানে ব্যবহার করব। এবার অল্প করে আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা পুরোপুরিভাবে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু যেহেতু টক দই স্বাদের ব্যালেন্সটা আনার জন্যে একটু চিনিটা দেওয়া প্রয়োজন। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এটা একটু আঠালো টাইপের কিন্তু মাখানো হবে, এটাতে কোনো জল বেশি দেওয়া যাবে না। এই যে পরিমাণটা দিয়েছি সেটাতেই কিন্তু পুরো মাখানো হয়ে যাবে। আবার রেখে দেবো মাখিয়ে আমি 2 মিনিটের মতন, তাতে সুজিটা নরম হয়ে গিয়ে ফুলে যাবে, এমনকি যেটুকুন এক্সট্রা জল আছে সেটাও শুকনো হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ সুজিটা একদম ফুলে নরম হয়ে গেছে, কতটা বেড়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল এখানে দেবে। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, তবে কেউ যদি পেঁয়াজ খেতে পছন্দ না করো অল্প করে দিতে পারো। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এতে আর কিছু দিতে লাগবে না, অথচ এটার রেসিপিটা হওয়ার পরে এত টেস্টি লাগে খেতে। তোমাদের যখন খুব একটু খিদে পাচ্ছে, হালকা ফুলকা কী খাবে বুঝতে পারছো না, এটা কিন্তু চট করে বানিয়ে নিতে পারো। আর বা বাড়িতে কেউ এলে চট করে বানিয়ে দিতে পারো, বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও কিন্তু এটা তোমরা সার্ভ করতে পারো। এতটাই টেস্টি, এটা চা হতে হতে কিন্তু তোমার এই স্ন্যাক্স রেডি হয়ে যাবে, চা হওয়ার আগেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। দেখো, সব কিছু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম আঠালো টাইপের কিন্তু মাখাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ গরম তেল। যে কড়াটায় আমি ভাজবো তেল বসিয়েছি, তা থেকেই 1.5 চামচ তেল এখানে আমি দিয়ে দিলাম। এর কারণে জিনিসটা খুব মুচমুচে হবে, সফট, ভেতরটা খুব সফট হবে, খেতে খুব ভালো লাগবে। সেই জন্য গরম তেলটা আমি এখানে দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই একটা করে দিও। এবার তেলটা তো আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এটা এতটাই সহজ, তাড়াতাড়ি যে হাত লাগাতেও হবে না, চামচে করেই তোমরা দিয়ে খুব সুন্দর করে নিতে পারবে। দেখো, আমি চামচের সাহায্যে তুলে দিয়ে দিচ্ছি, তবে একসঙ্গে অনেকগুলো দেবে না, অল্প অল্প করে ভাজবে, তাতে ভেতরে ভাজাটাও খুব সুন্দর হবে আর লেগে যাবে না একটার সাথে একটা। এই সময় 1 মিনিট কিছু করবে না, নাহলে পুরো ঘাঁটা হয়ে যাবে। এটা যখন ভালোভাবে ভাজা একটু শক্ত হয়ে যাবে, তারপরে উল্টে দেবো। আর এই রান্নাটা হবে পুরোপুরি মিডিয়াম আঁচে। দেখো, আমি এটা উল্টে দিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ পেছনের দিকটা হালকা মতন হয়েছে। এটা মিডিয়াম আঁচে করতে হবে, কেন জোর আঁচ দিয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, তেতো লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, দেখতেই পাচ্ছ এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি।
এবার আমি তুলে নেব, এর থেকে বেশি আর লাল করব না। দেখো সবগুলোই আমার একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার রেখেছি, তার মধ্যে এটা সার্ভ করছি। যেহেতু যেটা এক্সট্রা তেল আছে সেইটা এই টিস্যু পেপারের মধ্যে টেনে নেবে, সেই জন্য আমি টিস্যু পেপারের মধ্যে সব কিছু পকোড়াগুলো সার্ভ করছি। এইভাবেই পকোড়াগুলো সব বানিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, গরমের জন্য ভাঙতে একটু অসুবিধা হচ্ছে। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, আর ওপরটা একদম ক্রিসমি। তাহলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না।